হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের যে ভিডিওটা হবে সম্পূর্ণ আলাদা হবে, কারণ এটা আমার সত্যি বলতে গেলে খুবই কষ্ট হচ্ছে। আর আমি চাইছি না যে তোমাদেরকে এই সবগুলো কথাগুলো বলি, কিন্তু আবার আমার মনে হচ্ছে আমার গোবিন্দ আমাকে বলাতে বলছে, আমার গোবিন্দই বলছে যে এই কথাগুলো যাতে আমি বলি। কারণ আজকের একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম না, সেই ভিডিওটা দেখে সত্যি এতটাই খারাপ লাগলো। আর সেই জন্য ভাবলাম যে এই কথাগুলো আমার যদি না আমি শেয়ার করি, তো সত্যি আমার নিজে নিজে আবার খুব অপরাধ বলে মনে হবে। যেহেতু আমরা ভগবানকে ভালোবাসি, তো আমরা ভগবানের দাস, তো চাইবো যে আমাদের ভগবানের যেখানে অপমান হবে বা হবে সেইগুলোকে আমাদেরকে একটু হলেও রক্ষা আমরা করব। আমি বাড়িতে ভিডিওটা করছি না, মাঠের মধ্যে আসলাম, কারণ আমার ওখানে যেহেতু মিস্ত্রিরা পাশে সব কাজকর্ম করছে, আর এতটা আওয়াজ আসছে, তো যার জন্য কথা বলতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমি মাঠের মধ্যে চলে আসলাম। তো তো বেশ কিছু মহিলারা দেখলাম যে সে একটা গ্রুপ মতন করে, তো সেখানে বসে মানে অন্য ধর্মকে নিয়ে আলোচনা করছে। তো সেটা হলো খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্টের যে প্রচারগুলো বেশি করে করছে, আর সবাইকে এমনভাবে বোঝাচ্ছে যাতে সহজেই মানুষ বুঝে যাচ্ছে যে এখনকার বিশেষ করে সব মানুষের দেখবে কোনো না কোনো রোগ একটা প্রত্যেক মানুষের শরীরের মধ্যে আছে। তো সেই সব মানুষেই একটা রোগের মধ্যে ভুগছে। তো তাদেরকে এমন করে বোঝাচ্ছে যাতে তারা খুব সহজেই সেই ফাঁদে পা দিচ্ছে। আর শুনেছি নাকি এই যীশু খ্রিস্টের নাকি প্রার্থনা করলে বা এই ধর্ম নিলে নাকি সহজেই যে কোনো বড় বড় রোগ ব্যাধি সব নাকি সেরে যায়। তো সত্যি নাকি এরকম অনেকেরই হয়েছে, আমিও শুনেছি, তো জানি না। তো সেই 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 লালসায় কিন্তু প্রত্যেক মানুষে আস্তে আস্তে কিন্তু সেই পথেই পা দিচ্ছে। আর তাছাড়া একটা মানুষের সবথেকে বড় অর্থের লোভ একটা আছে, তারা কিন্তু অর্থ দেখিয়ে এই ধর্মটাকে চালিয়ে যাচ্ছে, আর প্রচারটা বেশি হচ্ছে। তো আমার এক বান্ধবী আছে, সেও কিন্তু বেশ কয়েকদিন আগে বলছিল যে আমাদের পাশের বাড়ি, ওদের পাশের বাড়ি নাকি এরকম জোরে জোরে নাকি মাইকে লাগিয়ে নাকি এই যীশু খ্রিস্টের ধর্মের সব কিছু নিয়ম টিয়ম বলছে, যাতে আসে বা ওই ধর্ম নাকি গেলে নাকি কোনো রোগ নাড়া হবে না, অভাব হবে না। তো সত্যি বলতে গেলে সেও কিন্তু আমার মতন এরকম একই কষ্ট পাচ্ছে, বলছে যে না আমি না একদম কান মাথা পাততে পারছি না। আমরা যেহেতু ভগবানের সেবা করছি, আরও বিশেষ করে জোরে জোরে তারা এরকম বলছে। বলে কী করে রক্ষা করব, কীভাবে তাদেরকে বোঝাবো। কয়েকদিন আগে গীতা প্রচার করতে যাচ্ছিলাম, তো সেখানেও বলছে যে আমরা তো যখন গীতা প্রচারে যাচ্ছি, তো তখন একজনকে গীতা নিতে বললাম, তো তখন আমাদের সনাতন ধর্মের, তো তখন জি বলল যে এখন তো এইগুলোই চলছে, আমাদের কোনটা বিশ্বাস করব। তো আমি তখন বললাম যে তুমি কোন ধর্মের মানুষ, সনাতন ধর্মের না অন্য ধর্মের মানুষ? তুমি কি হিন্দু ধর্ম? তখন বলছে হ্যাঁ আমরা তো হিন্দু। আর আমি তখনই বললাম যে হিন্দু ধর্ম হয়ে তুমি বা অন্য অন্য কোনো ধর্মের গ্রন্থ বা তুমি না নেবে কেন? তুমি সেই সব কথা বা শুনবে কেন? তোমার জন্ম হয়েছে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো, আর তুমি অন্য ধর্মকে কেন বিশ্বাস করবে? তাহলে আমাদের ধর্মে যেসব গ্রন্থ রয়েছে সেইগুলোকে আমাদের পড়তে হবে, সেইগুলোকে আমাকে মানতে হবে। তাহলে একটা বিষয় এটাই যে আমরা নিজেদের বাবাকে বাবা বলতে পারছি না, তাদেরকে জানতে পারছি না, তাহলে আমরা কেন অন্যজনকে কেন বাবা বলতে যাব বা অন্যজনকে কেন বিশ্বাস করব? তো সত্যি বলতে গেলে এই রকম প্রচারটা বেশি চলছে। তো একটা দাদাভাই সত্যি খুবই ভালো লাগলো, একটা দাদাভাই বেশ জোর কদমে আজকের প্রতিবাদ করেছে। তো তাদেরকে এমন বলেছে, তারা তাদের উপযুক্ত তারা শাস্তি পেয়েছে। শাস্তি বলতে গেলে এটা না, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে যে অপমান করেছে, অপমান না, তারাই তো আসলে আমাদেরকে আমাদের ঈশ্বর যেটা আমাদের ভগবান, আমাদের শ্রীকৃষ্ণ আমাদের ভগবান, তো তাদেরকে চেপে দিয়ে তাদের কথার বাণী না বলে তারা যদি অন্য ধর্মের যদি কেউ যদি প্রচার করে, অবশ্যই তো আমাদের প্রতিবাদ করতে হবে। তো তোমরাও সবাই যারা এই রকম দেখবে যে কোথাও এই রকম অন্য ধর্মের নিয়ে আমাদেরকে আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মদেরকে ভুল পথে আনার চেষ্টা করছে, অবশ্যই তোমরা কিন্তু প্রতিবাদ করো।
এটা আমাদের একতাটা হওয়ার অবশ্যই দরকার। কারণ এই আমাদের মধ্যে একতা নেই বলে যার জন্য আমাদের কিন্তু অন্য মানুষেরা এসে আমাদেরকে আমাদেরকে ঠকাতে পারে, আমাদের ধর্মের নামে উল্টোপাল্টা ছড়ায়। এই আমাদেরই জন্য, আমাদেরই ভুল ভুলটা ভাবার জন্য আমাদেরকে এই রকম করা। বিশেষ করে এই লালসার মধ্যে তোমরা একদমও পড়ো না। দেখো, আমরা যেই লোভটা করে যেসব ভাবনাগুলো করি যে আমাদের শরীরে কোনো রোগ হবে না, রোগ সেরে যাবে, আমরা রোগ মুক্ত থাকবো। দেখো, শরীর আছে মানে রোগ হবে, অবশ্যই হবে। আর কেউ কি কোনো ধর্মের তোমাকে বলতে পারবে যে তুমি একেবারে চিরজীবিত থাকবে, একদম অমর? তাহলে তো যদি যীশু খ্রিস্ট পারে তাহলে তো আমাকে অমর করে দিক না, তাহলে মানবো যে হ্যাঁ উনি একদম ঈশ্বর। তো আমিও ছোটোবেলায় যীশু খ্রিস্টের আমি অপমান করছি না, কোনো কিছু বলছি না, উনি অনেক বড় ধর্মগুরু। তো ওনার বাইবেল আমিও ছোটোবেলায় পড়েছিলাম, তখন আমার ক্লাস 4-এ পড়ি, তখন আমি ওই যীশু খ্রিস্টের যে বাইবেল যেটা আমি ওটা পড়েছিলাম। আর পড়ে যে ওনার জীবন কাহিনী সত্যি শুনে আমার চোখে দেখে আমি কেঁদে ফেলে দিয়েছিলাম। এতটাই সত্যি মর্মান্তিক দুর্ঘটনা ওনার সঙ্গে যেগুলো হয়েছে। ওনার বাণীগুলো সত্যিই খুবই সুন্দর। কিন্তু উনি তো আমাদের ঈশ্বর না, উনি আমাদের নয়। উনি নিজেই বলেছেন যে আমি কোনো ঈশ্বর না, আমি হলাম ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান। তাহলে আমরা তাকে কেন, তার বাণীগুলো শুনেও তবু তাকে কেন আমরা সেই আমাদের ঈশ্বরের স্থান দেবো? ওনাকে মানবো অবশ্যই, তা বলে এই না যে আমরা ওনার গ্রন্থ, ওনার বাণী, ওনার এগুলো বেশি করে প্রচার করব। আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের ঈশ্বর ভগবান, তো তাকে নিয়ে আমাদেরকে বেশি করে প্রচার করতে হবে। আর গীতা হলো আমাদের ধর্মগ্রন্থ, এই গ্রন্থ তোমরা বেশি করে প্রচার করো, আর এই গীতার বাণী তোমরা বেশি করে শ্রবণ করো। তাছাড়া অন্য মানুষ যদি তোমাদেরকে ভুল বোঝাতে চায় সেই দিকে তোমরা একটুও কেউ কান দিও না। আশা করছি তোমরা ভালো থাকবে, তোমাদের যেন সুবুদ্ধি হয়। কেউ এরকম ঠকবাজেদের সঙ্গে তোমরা যোগাযোগ করো না। যদি তোমাদেরকে বোঝাতে আসে অবশ্যই তোমরা এড়িয়ে চলো। আর কোনো জায়গায় যদি এই রকম ঘটনা ঘটে অবশ্যই তোমরা প্রতিবাদ করার চেষ্টা করো। তো ভিডিওটা অনেকটা বড় হয়তো হয়ে গেল, তো এই পর্যন্ত রাখলাম। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।